নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে ঠিক সময় মতো পৌঁছে যায়। তো আগামীকাল সোমবার 22 তারিখ, কালকের দিনটি এসএসসি এবং প্রাইমারি দুটোর ক্ষেত্রেই খুব গুরুত্বপূর্ণ দিন। বহুগুলো মামলা প্রাইমারির এবং এসএসসির কালকে লিস্টেড আছে কলকাতা হাইকোর্টে। প্রাইমারির ক্ষেত্রে মামলাগুলোর মধ্যে যেমন বলতে পারি আমরা ডিপিএসসি চ্যালেঞ্জ মামলা আছে, যে ডিপিএসসির অস্তিত্ব নিয়ে 1 নম্বর। 2 নম্বর প্রিয়াঙ্কা নস্কর মামলা 32,000 প্রাইমারির যে প্যানেল ক্যান্সেল মামলা, সেটা কালকে আছে। এসএসসির ক্ষেত্রে বলতে পারি আমরা যেটা শোনা যাচ্ছে যে নিউ ফ্রেশার ক্যান্ডিডেটদের করা 10 নম্বর এক্সপেন্স পয়েন্টের ওপরে একটা মামলা আছে কালকে। এছাড়াও আরও এসএসসির ওপরে টোটাল 3-4টে মামলা আছে। সবগুলো পরপর করে আপনাদেরকে দেখাচ্ছি, একবার দেখবেন। এটা দেখতে পাচ্ছেন ফার্স্ট মামলাটি আমরা প্রথমে প্রাইমারিতে আসি। তো ফার্স্ট যে মামলাটি আপনি দেখতে পাচ্ছেন, ফার্স্ট মামলাটা হচ্ছে আমাদের কার ওপরে আছে, নাম্বার 1-এ আছে একদম। এই মামলাটি হচ্ছে আমাদের প্রাইমারির ওপরে যে ডিস্ট্রিক্ট কাউন্সিলের যে অস্তিত্ব সেইটাকে নিয়ে আছে 1 নম্বরে। একদম স্টার্টিংয়েই শুরু হবে কোর্ট নাম্বার 11-তে জাস্টিস তপব্রত স্যার এবং ঋতব্রত স্যারের এজলাসে। এটা হলো 1 নম্বর মামলা। এরপরে যদি আমরা পরের মামলাটার দিকে আসি তাহলে দেখব 27 নম্বরে আছে প্রিয়াঙ্কা নস্করের মামলা, ম্যাট আমরা জানি ম্যাট 873/2023। প্রিয়াঙ্কা নস্কর মামলা কালকে আছে দুপুর 2টোর সময়। কালকে প্রিয়াঙ্কা নস্কর মামলা উঠবে এবং আশা করি বিকাল 4টে পর্যন্ত চলবে। বড় একটা খারাপ পরিস্থিতিতে আছে এই প্যানেল ক্যান্সেল মামলা। আগের দিন বেফাঁস মন্তব্য করে ফেলেছেন আমাদের যারা পিটিশনারের আইনজীবী ছিলেন তারা, এবং এরপরে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় সম্পূর্ণ প্যানেলের অবৈধতাকে নিয়ে দারুণ যুক্তি দেওয়া শুরু করেছেন। তো আগামীকালও বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় বলবেন। তো কালকে দিনটি খুব গুরুত্বপূর্ণ প্রাইমারির এই 32,000 প্যানেল ক্যান্সেলের মামলার জন্য। নেক্সট আমরা এবার যাচ্ছি এসএসসি মামলার দিকে। প্রথমেই দেখতে পাচ্ছেন 11 নম্বরে আছে ম্যাট 1477। এটা একটি মামলা আছে এসএসসির ওপরে, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এবং সুকুমার সিংয়ের মামলা, ঠিক আছে। 12তেও আছে দেখতে পাচ্ছেন ম্যাট 15112। এটাও চেয়ারম্যান অফ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের সাথেই আছে এবং অর্পিতা প্রামাণিকের। এরপরে যদি আমরা যাই তাহলে ম্যাট 1886, এটাও স্কুল সার্ভিস কমিশন ভার্সেস গৌতম কুমার। এই সমস্ত মামলাগুলো আগামীকাল আছে, ঠিক আছে। মোট 4টে মামলা পাওয়া গেল এসএসসির এবং 2টো মামলা পাওয়া গেল প্রাইমারির। এই জন্যই বলছি কালকের দিনটি ভাইটাল হতে চলেছে। এবার কি হবে না হবে, মামলা কোর্টের অধীনে থাকে, সো আমরা কোনো মন্তব্য করতে চাই না। এবার দেখা যাক কালকে কি হয়, কোন মামলা কতদূর দৌড়াতে পারে। কিন্তু প্রাইমারির ক্ষেত্রে অবশ্যই মামলাটি অতিরিক্ত গুরুত্বপূর্ণ কালকে। তো ভিডিওটি এই পর্যন্তই, ধন্যবাদ।